আসসালামু আলাইকুম। আমি আজকে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিব রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া আর একটু পানি দিয়ে মশলাটা কষাবো যেন মশলাটা পুড়ে না যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা 1 মিনিটের মতো কষাবো মিডিয়াম জালে। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটার মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি। আর একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপরে ঢেকে দিব। এখন আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই চিংড়ি মাছটা এই তরকারিটা খুব কম মশলা দিয়ে রান্না করতে হয়, তৈলের পরিমাণটাও কম দিতে হয়। এখন আমি দিয়ে দিব চিচিঙ্গা আর আলু। এখন ঢেকে 3 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আঁচে। এখন একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিচ্ছি। আর এই মিডিয়াম জালে রান্না করতে হয়। ওই চিচিঙ্গা বা যে কোনো সবজি রান্না করতে গেলে সবজির পানিটা দিয়ে তরকারিটা রান্না করলে খুব মজা হয়। তো আমি আরও 1 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। তো আমার কষানোটা শেষ। এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে আমি চুলাটা বলক আসা পর্যন্ত একটু বাড়িয়ে দিব, তারপরে মিডিয়াম করে রান্নাটা করে নেব। তো এখন রান্নার প্রায় শেষের দিকে অফ ক্যামেরাতে আমি ধনিয়া পাতা দিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।